আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি সি বিচে। এর আগেও আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও পোস্ট করছিলাম। এর কারণ হচ্ছে আসলে আমি যেখানে থাকি তার পার্শ্ববর্তী হচ্ছে সি বিচ। বেশি সময় লাগে না, খুব অল্প সময়ই আসা যায়। আর বিশেষ করে এতগুলো ভিডিও পোস্ট করার কারণ হচ্ছে সি বিচ এক হচ্ছে সমুদ্র, আর সমুদ্র মূলত সবারই ভালো লাগে। আর এখানে অনেক মানুষ সচরাচর সমাগম থাকে, যার কারণে দুদিক থেকে আসলে সি বিচ এতবার আসা। আর বিশেষ করে এখানে ঈদের বন্ধ ছিল, যার কারণে খুব মানুষের যাতায়াত ছিল। এই হচ্ছে বিষয়। তো সেই বিষয়টাই আসলে আমাদেরও, যেহেতু সবাই এখানে কর্মব্যস্ত, তো বন্ধ তো সবারই, সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী এত সুন্দর একটা জায়গা, যার কারণে বারবার এখানে আসা হয়। তো এই হচ্ছে মূলত সি বিচের একদম মেইন পয়েন্টটা। এখানে আমার অপোজিটে আছে হচ্ছে কসমেটিক্স জাতীয় দোকানগুলো, এবং এই হচ্ছে খাবারের দোকান, এবং এর নিচে হচ্ছে মূলত বিচের পার অংশটুকু। তো আজকে আমি একদম এই নিচে আসলে মূলত নামা হয় না সব সময়, কারণ দেখা গেছে উপর থেকে একদম দেখে টেকে কথাবার্তা বলে বা আড্ডা দিয়ে চলে যায়। তো আজকে একটু নিচে নামলাম, এর কারণ হচ্ছে স্পিড বোটে এত মানুষ এর আগে আসলে তেমন দেখা যায় না। ঈদে আসলে বেশিরভাগই বন্ধ মানুষের, এবং জানেন তো আনন্দের ক্ষেত্রে মানুষ অনেক কিছুই করে। সেক্ষেত্রে আমি নিজে স্পেস পাইনি, এই হচ্ছে বিষয়। আর আমার সাথে যারা ছিল ওরাও যেতে চাচ্ছিল না, যার কারণে আমি স্পেস বোর্ডে চড়ি নেই। তবে যারা আদার্স অন্যান্য মানুষ যারা চড়ছে, এই ঈদের আনন্দটুকু আসলে এত উচ্ছ্বাস ছিল, এবং স্পিড বোর্ডে যাওয়াটা, এই যে ওঠা নামা, এই ব্যাপারগুলো খুব ভালো লাগছে। তো আমি খুব কাছাকাছি, এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্পিড বোট, এগুলা এখানে একটা না অনেকগুলো, মূলত কিছুটা আবার সমুদ্রে যাতায়াত যতটুকু স্পেস থাকে অনেকগুলো গেছে আবার আসবে। এখানে এই মানুষগুলো সবাই উঠবে সিরিয়াল মেনটেন করে। তো এখানে তো মূলত একটা সিস্টেম আছে, একটা পর একটা আসবে। তো এখানে একটু প্রথম যখন মানুষজন উঠছিল একটু ভয় ভয় লাগছিল, মনে হয় যেন স্পিড বোটটা ডুবে যাবে এরকম। কিন্তু এগুলো আসলে এমনই ভাসমান, মনে হয় ডুবে যাবে কিন্তু ডুবে না। এবং এখানে মূলত অনেক লংই ঘোরা হয়, বিশেষ করে 100 টাকা করে নেয়। তো সেক্ষেত্রে ওরা অনেকটা জায়গা জুড়ে একদম ঘুরে নিয়ে আসে। ঈদের উপলক্ষে সি বিচে প্রচুর মানুষ ছিল, এই জিনিসটা খুবই ভালো লাগছে। সচরাচর শুক্রবার হলেও যে অফ ডে থাকে মূলত ইন্ডাস্ট্রিয়াল মানুষের, এত দেখা যায় না। ঈদে তো টানা একটা সপ্তাহ পুরো বন্ধ থাকে, যার কারণে কিছু মানুষ দেশে বাড়িতে গেলেও অনেকে, ম্যাক্সিমাম মানুষই শহরে থাকে, হয়তো যাতায়াতের অসুবিধার জন্য যায় না। তো সমস্ত বন্ধগুলো কীভাবে কাটাবে? পার্শ্ববর্তী সি বিচে মূলত মানুষের আসা যাওয়াটা বেশি হয়। আর আমি যখন দাঁড়িয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল, আমার স্ট্যান্ডটা দিয়ে আমি যে আমার মোবাইলের দিকে তাকাবো এরকম আসলে সিস্টেমটাই ছিল না, কারণ রোদে পুরো চোখ বন্ধ হয়ে আসছিল। এই সময় কারণে আমি তাকাতেই পারিনি। এই হচ্ছে স্পিডবোটে মানুষ চলাচল ব্যবস্থা। এখানে মেয়েরা খুব ইজিলি উঠতেছে, এই জিনিসটা আমার খুবই হাস্যকর লাগছে। কারণ আমি দেখি যে প্রথম একদম স্পিড বোর্ডে উঠে আসলে সাথে সাথে এমনভাবে হেলে পড়ে মনে হয় যেন ডুবে যাবে এরকম। এরপরে যখন সমন্বয় করে সবাই দুই পাশে মেনটেন করে বসে, তখন ভারসাম্যতা বজায় থাকে। এখানে অনেক সিরিয়াল প্রচুর। এই স্পিড বোটটা স্টার্টটা নিচ্ছিল না ওই সময়, খুবই হাস্যকর লাগছে। প্রায় 5 মিনিট ও স্টার্ট দিয়ে যাচ্ছে, কিন্তু স্টার্ট নিচ্ছিল না, এবং কিছু মানুষ একটু বিরক্ত অনুভব করতেছে। তো আমি জুম করে মূলত ভিডিওটা ধারণ করছি, কারণ এটা আমার জায়গা থেকে অনেকটা দূরে ছিল। এখনো স্লো আছে, এর একটু পর হয়তো স্পিডটা বাড়াবে। আবারও এখানে একটু নষ্ট হয়েছিল মনে হয়, কারণ এরা তো দেখা গেছে একদম সকাল থেকে ফুল ডে একদম সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ আলো থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের যাতায়াত পারাপার ব্যবস্থা বা ঘোরানো যতটুকু কাজ ওনাদের আছে এগুলো করে, যার কারণে মেশিনে তো বিভিন্ন প্রেশার থাকে, একটু নষ্ট হওয়াটাই স্বাভাবিক। তো এই হচ্ছে মূলত আমার ভিডিওটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আর কিছু মানুষ আছে, বাচ্চা কাচ্চা আছে, এরা কি বলে সমুদ্রে গোসল করে, এই জিনিসটা আমার খুব ভাল্যকালের মতো একটা ব্যাপার, খুবই ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।